এই মেয়েটা বাড়ির কাজ করতে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু এই কাঠের পুতুলটা জীবন্ত হয়ে যায়। এরপর সব বাড়ির কাজ করে দেয়, কিন্তু মেয়েটির ঘুম ভাঙার পর জীবন্ত পুতুলকে দেখে ভয় পেয়ে যায়। এরপর তার খাতার দিকে তাকিয়ে দেখে পুতুল তার বাড়ির কাজ করে দিয়েছে, যা দেখে খুশি হয়ে নিজের পেন পুতুলকে দিয়ে দেয়। এরপর সে খাতা নিয়ে স্কুলে চলে যায়। সে স্কুল থেকে এসে বলে, তোমার জন্য আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি। এই জন্য মেয়েটি বলে, তুমি আবার আমার সব বাড়ির কাজ করে দেবে। এটা বলে সে মোবাইল দেখতে থাকে, কিন্তু কাঠের পুতুলটা যত বেশি বাড়ির কাজ করছিল তত বড় হচ্ছিল। কিন্তু মেয়েটি এইসব জানতো না, কারণ সে শুয়ে শুয়ে মোবাইল দেখত। পরে পুতুলটা মেয়েটিকে জাগালে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ ছোট পুতুলটা এখন বড় হয়ে গিয়েছে। এরপর পুতুলটা মেয়েটিকে মোবাইল দিয়ে বলে, তুমি মোবাইল দেখো আর আমি তোমার জায়গায় স্কুলে যাচ্ছি। তখন পুতুল স্কুলে গেলে সে মোবাইল দেখতে থাকে। এরপর হঠাৎ করে তার হাত কাঠের পুতুলের মতো হতে থাকে। ধীরে ধীরে সে পুরো কাঠের পুতুল হয়ে যায়।